আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে থাকছে ফিরনি। আমরা আজকে বাসায় সবাই রোজা রাখছি। আজকে তো একটা বিশেষ দিন, সবাই জানে। তো সেই উপলক্ষে আমরা রোজা রাখছি অনেকেই। তো কে কে রাখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এদিকে আমি গরম পানি করে একটু ফিরনি বসাইছি, কুসকুসের ফিরনি। তো ফিরনি ঢালার পর আমি চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আলাদা একটা মগে গরম পানি দিয়ে আমি পাউডার দুধটাকে গুলিয়ে এবার ফিরনিতে দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়ার পর এটা 5 মিনিট ঝাল খাবে। তারপর প্রায় হয়ে আসছে আমার ফিরনি। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তারপর চলে গেলাম আমি দেখার জন্য কি রান্না হয়েছে আজকে রাতের জন্য। এখানে মাছ ভাজি, এটা হচ্ছে ঝিঙ্গা ভাজি, আর রান্না হয়েছে টমেটো দিয়ে মাছ, তার সাথে কদু নিরামিষ, কদু নয় এটাকে বলে লাউ, সাদের লাউ, এটা নিরামিষ করা হয়েছে এগুলো রাতের জন্য। তার সাথে মসুর ডাল ভাজি, আস্ত ভাজি। তো তারপর আমি চলে গেলাম ইফতারের জন্য কিছু রান্না করতে। তো ইফতারের জন্য রান্না হয়েছে ডিম ভুনা, আর সাথে আমি একটু খিচুড়ি রান্না করব, আমার ফেভারিট খিচুড়ি। তো এদিকে আমি খিচুড়ির জন্য পানি বসাই দিয়েছিলাম, অন্যদিকে আমি চুলায় চিনি বসানো। তারপর চলে গেলাম চাল ধুয়ে আমি কাটা বসা করে নেব আস্তে আস্তে। চালটা ধোয়া শেষ, পেঁয়াজ কেটে নিছি। তারপর আমি আস্ত রসুন দিব, কাঁচামরিচ দিব এই জন্য, আর টেবিলের জন্য লেবু কেটে রাখলাম। তো এক এক করে সব দিয়ে দিচ্ছি উপকরণ। কে খিচুড়ি পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি খিচুড়িতে সব কিছুই ইউজ করবো আজকে। তো এক এক করে আমি ডালচিনি, এলাচিনি, তারপর তেজপাতা, মেথি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি সচরাচর যখন খিচুড়ি রান্না করি আমি সব কিছু ইউজ করি মশলা, আদা বাটা, রসুন, পেঁয়াজ, ডালচিনি, এলাচিনি, তেজপাতা, জিরা, হলুদ, লবণ সব ইউজ করি। কে কী ইউজ করে জানি না, তবে আমার ভালো লাগে। আর আমি অনেক খিচুড়ি লাভার। আজকে রোজা রাখা আমার গলাটা কেমন জানি বসে গেছে, কারণ আমি একদিন পর রোজা রাখছি। তো তাই তার মধ্যে কাজের ব্যস্ততার মধ্যে ভিডিও শ্যুট করতে হয়েছে। তো একা হাতে ভিডিও করাও তো পসিবল না, তাও একটু একটু করে ভিডিও শ্যুট করছি। তো ওইদিকে আপনাদের ভাইয়া আমাকে ভিডিও কল দিয়ে বলতেছে যে আজকে তো আমিও রান্না করবো, তো তুমি কী রান্না করবা, করলে করে ফেলো, টাইম নেই। 4:30টার দিকে আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছেন। তো ওইদিকে উনি গেছেন ওনার রান্নার জন্য, ওইদিকে আমি আসছি আমার রান্নার জন্য। দুইজন দুই প্রান্তে রান্না করতেছি। তো প্রায় 30-40 মিনিটের মতো হয়েছে আমার রান্না বান্না শেষ করে আসছি। তো এখানে বসে পড়লাম আমি এডিট করতে। তো আমি দেখেন সব কিছু হওয়ার পরে আমি পানিটা ঢেলে দিছি। তো আমি খিচুড়িটা বেশি নরম করব না, এত শক্ত করব না, একটু ঝরঝরে থাকবে। কয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তো সবাই কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর যারা যারা আমার ভিডিওতে নতুন দেখতেছেন বা আমার ব্লগ দেখতেছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। কমেন্ট করে বলে যাবেন, আমি আপনাদেরকেও ফলো করে আসবো। তো আজকের জন্য এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর উপরওয়ালার কাছে দোয়া করি সবার সফলতার জন্য। আলহামদুলিল্লাহ আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।